হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের কত নম্বর দিনে? 91 নাম্বার দিনে। যে দিনে এসে আমরা আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে, যে এলিমেন্টটা কিনা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। কেন কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা করব আমরা। তো তার আগে আমাদেরকে একটু দেখতে হবে এলিমেন্টের নাম কি, তাই না? আমরা তো আসলে অনেক দিন থেকে দেখা যায় যে আমরা মানে পড়তেছি বাট পদের সারণীর যে ফুল যে পিকচারটা এটি তো কখনো দেখা হয় না, তাই না, রেগুলারভাবে। তো আজকে আমরা একটা কাজ করি, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে পদের সারণীটা তোমাদের দেখাই নিই আর কি, অনেকদিন পরে এসে আজকে হুট করে মনে পড়লো এই জিনিসটা দেখি আমরা একটু। সো তোমরা চাইলে কীভাবে দেখতে পারো, তোমরা হচ্ছে যে তোমাদের কাছে পদের সারণী অলরেডি বইয়ের ভিতরে আছে। এর বাইরে তোমরা পদের সারণী দেখার জন্য এই যে প্রেডিক্টেবল অনেক কিছুই আছে, তবে এইটা আমার কাছে ভালো লাগছে, এই পর্যায় সারণীটা ভালো লাগে আর কি আমার কাছে, বুঝছো? এরকম সুন্দরভাবে সাজানো ptable.com ভাবে দেওয়া আছে এরকম। তো আমরা পর্যায় সারণী দেখতে হচ্ছে আমাদের কাছে এইরকম। এটা ভালো লাগার অনেকগুলো কারণ আছে, এখানে অনেকগুলো ফাংশন ইউজ করা যায়। একদিন আমরা একটা আলাদা করে ক্লাসই একটা নিব, ঠিক আছে? তো আমরা যেখানে আজকে আস্তে আস্তে চলে আসছি, কত নম্বর দিনে চলে আসছি মনে আছে? 91। এইটা, এইটা, ঠিক আছে? এটার নাম কি? এটা আপস, আমরা এটার ইতিহাসে চলে গেছে। আমাদের দেখি 91 নাম্বার এলিমেন্ট সেটা। তো এইটাকে কি বলা হয়? প্রোট্যাক্টিনিয়াম বলা হয়। কি বলা হয়? প্রোট্যাক্টিনিয়াম বলা হয়। বাট এইটাকে আবার কিন্তু তুমি খেয়াল করে দেখো, পিও দিয়েও প্রকাশ করে নেই, পিআর দিয়েও প্রকাশ নেই, পিএ দিয়ে প্রকাশ করছে। কারণ আমরা পি দিয়ে কিন্তু এর আগে একটা পড়ে আসছিলাম, তার নাম যেন কী ছিল মনে আছে? ফসফরাস ছিল আর কি। তো সেদিকে যাচ্ছি না। তো এটার নাম হচ্ছে প্রোট্যাক্টিনিয়াম। সো এটা নিয়ে ডিটেলস পড়তে গেলে যে এখানে এই পিরিয়ডটা ভালো লাগে আমার কাছে এই জন্য যে এখানেই সব তথ্য দেওয়া থাকে আর কি। তুমি চাইলে এখান থেকে পড়ে দেখতে পারো, ঠিক আছে? এটা নিয়ে অনেক কিছু কথাবার্তা এখানে বলা আছে। এটা মেইনলি হচ্ছে যে আমাদের উইকিপিডিয়াতে এটা সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যগুলো এখানে তারা লিস্টেড করে রাখছে। তো যাই হোক, আমরা একটা রিসোর্স তোমাকে বলে দিতে পারছি অন্তত পক্ষে। এবার আমরা আমরা যেখানে ছিলাম সেখানে যাই আর কি। সো আজকে আমাদের আলোচনা কী নিয়ে করতেছি? আমরা প্রোট্যাক্টিনিয়াম নিয়ে আলোচনা করতেছি, যেটাকে পিএ দিয়ে প্রকাশ করি। এবার তুমি যদি কথার মধ্যে যদি আসো, এই প্রোট্যাক্টিনিয়াম সম্পর্কে চারটা জিনিস আমাকে দেখতে হবে আর কি। চারটা জিনিস কী কী? ওর আবিষ্কারের কিছু গল্প আছে, বাট খেয়াল করে দেখা একটা জিনিস, ওর নতুন একটা আইসোটোপ আবিষ্কার হয়। আইসোটোপ জিনিসটা কি মনে আছে আমাদের? হ্যাঁ, আমরা একবার এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আইসোটোপ কাকে? যদি দুইটা এলিমেন্টের ক্ষেত্রে তাদের প্রোটন সংখ্যা, যদি দুইটা এলিমেন্ট নাও, তাদের যদি প্রোটন সংখ্যা যদি একই হয় আর কি, প্রোটন সংখ্যা যদি একই হয়, তখন তাকে আমরা বলছি একটাকে অপরটার আইসোটোপ বলি আর কি। তার মানে ভাইয়া ঘটনাটা বুঝি নেই। এইটাতে দেখো 91 হইতেছে ওর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা দিনের সাথে মিল রেখে মনে রাখতেছিলাম। সো এইটার সমান পরিমাণে যদি অন্য কাউকে যদি পাওয়া যায়, তো তখন তার মানে কি এইটাই তো ভাইয়া পাওয়া যাবে। আপনি তো বলছেন প্রত্যেক দিন নতুন নতুন একটা করে এলিমেন্ট, যেটা কিনা ওই দিনের জন্য স্পেশাল বা ওই নাম্বারের জন্য স্পেশাল, মানলাম। তাহলে ভাই এই প্রোটেক্টিনিয়াম তো আরেকটা নতুন পাওয়া যাবে না? সো 91-এর প্রোটেক্টিনিয়ামে তুমি আরেকটা পাবা, কিন্তু তাদের ক্ষেত্রে তাদের ভরের ভিন্নতা থাকবে। এটার ভর যদি এক্স হয়, তো আমরা যদি আইসোটোপ মানে কি, আমরা যদি প্রোটেক্টিনিয়াম আরেকটা নেই, সেটাও 91ই হবে, বাট এটার ভর হবে তখন ওয়াই হবে আর কি। তার মানে কি ভাই, এদের এই পার্থক্যগুলো তখন ভরের পার্থক্য থাকবে, বাট তাদের ভর সংখ্যার মানে প্রোটন সংখ্যার পার্থক্য থাকবে না আর কি। কেন এই কথাগুলো বলতেছি? কারণ আছে, পরে বলতেছি। আসো আগে যদি আমরা একটু এদিকে আসি, এই প্রোটেক্টিনিয়াম দিয়ে কী কাজ করা হয়? নিউক্লিয়ার রিসার্চে এটাকে কাজে লাগানো হয়। নিউক্লিয়ার রিসার্চ মানে নিউক্লিয়ার কেমিস্ট্রি বা নিউক্লিয়ার রিয়েকশনগুলো নিয়ে যেখানে কাজবাজগুলো হয়, তো ওই জায়গাগুলোর মধ্যে দেখা যায় যে এটা নিয়ে কাজ করছে আর কি, ঠিক আছে? যেমন হাইড্রোজেন বোমা যেটা কথা বলা হতেছে, তো এটা আসলে তো নিউক্লিয়ার কেমিস্ট্রির একটা পার্ট। আচ্ছা, তারপর ধরো স্টাডি অফ অ্যাক্টিনাইড কেমিস্ট্রি। আমরা কিন্তু অলরেডি বলে আসছিলাম যে অ্যাক্টিনাইড সিরিজ আমরা আসলে পড়াশোনা করতেছি। ওয়াই অ্যাক্টিনাইড বলতেছে কথাটা? আমাদের যদি আমরা এই জায়গায় যদি ফেরত যাই, একটু খেয়াল করে দেখো, 89 নাম্বার ছিল আমাদের নিয়াম ছিল, তারপর ছিল থোরিয়াম। 90 নাম্বারটা ক্লাস 3 পড়াশোনা করছি। আজকে হচ্ছে এখানে। তো এই যে সিরিজটা 7 নম্বরে, এই সিরিজটাকে বলতেছে আমরা অ্যাক্টিনাইড সিরিজ বলতেছে। সো তার মানে এইখান থেকে এই জন্য বলছি যে স্টাডি অফ অ্যাক্টিনাইড কেমিস্ট্রি, মানে অ্যাক্টিনাইড সিরিজটার কেমিস্ট্রি যদি পড়াশোনা কেউ যদি করতে চায়, জানতে চায়, তো তখন দেখা যাবে এটা নিয়ে একটু জানাশোনা করা লাগে। এর বাইরে আরেকটা আমার একটা মানে কাজে লাগার বা তোমাদের বলার মতো, যে ডেটিং অফ জিওলজিক্যাল স্যাম্পলস। যেমন তোমরা কার্বন ডেটিংয়ের নাম শুনছো, যে কার্বন হচ্ছে মাঝে মধ্যে ছেড়ে ডেট করতে যায় কাইন্ড অফ ব্যাপারটা। এটার সাথে ডেটিং, ওই ডেটিং মানে হচ্ছে এই ডেটিং না, ডেটিং মানে হচ্ছে এরকম জোকস অ্যাপার্ট, যে আমরা বলি না যে পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14 ইউজ করা হয়, ওটা কিন্তু একটা আইসোটোপই ইউজ করা হয় আর কি। তার মানে কোনো একটা কিছুর মধ্যে কোনো একটা এলিমেন্টের আইসোটোপ অনেক দিন পর্যন্ত থাকলে, ঠিক আছে, ওইটাকে ফার্দার স্টাডি করে বলা যায় এটা কত আগের থেকে এখানে আছে।
ঠিক আছে, বা কত আগের থেকে এটা ক্ষয় হওয়া শুরু করে এখন পর্যন্ত এসে দাঁড়াইছে আর কি। সো মূলত মূলত ব্যাপারটা কেমনে কাজ করে, আমি জাস্ট একটু ছোটো একটা হিন্টস দিই। যে ধরো আমি আজকে এই যে এলিমেন্টের নাম ধরো যে আমার এক্স নামে একটা এলিমেন্ট, আমি এই এলিমেন্টটা আজকে খাইছি, ঠিক আছে, আমার বডির মধ্যে এটা কিন্তু থেকে গেছে। তো এটা আস্তে আস্তে তো শেষ হয়ে যাবে আর কি। তো শেষ হয়ে মানে কি, ওর পরিমাণটা কমে যাবে। তো এই পরিমাণটা কমতে 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 কোনো একদিন ধরুন আজ থেকে 5,000 পরে এসে কেউ একজন এটা খুঁজে পেয়েছে যে এইটার কম পরিমাণ পাওয়া গেছে। আজকে ধরো যে ভাইয়া যখন খাইছিল তখন 100 গ্রাম খাইছিল, বাট পরবর্তীতে যখন খুঁজে পাইছে তখন দেখছে যে এইটার পরিমাণ কত হয়ে গেছে, 20 গ্রাম আছে। তো তখন এটা নিয়ে তারা স্টাডি করে যেটা কত দিনে অর্ধেক হয়, কত দিনে তার অর্ধেক হয়, কত দিনে তার অর্ধেক হয়। তো এই টাইপের কাহিনীগুলো হিসাব নিকাশ করতে 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 বের করতে পারে যে এইটা ওই ব্যক্তির শরীরে বা ওই জায়গায় কতদিন ধরে আছে আর কি। সো এইভাবে এইটার ডেট নির্ধারণ করা হয় যে কতদিন ধরে একটা জিনিসের বয়স আছে। ঠিক এইভাবে করে কার্বন ডেটিংয়ের মাধ্যমে বা কার্বন 14-এর মাধ্যমে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয় আর কি, এরকম। সো ঠিক এরকমই এই যে প্রোটেক্টিনিয়াম যেটা আছে এইটার আইসোটোপটা ইউজ করে এই যে অনেকগুলো জিওলজিক্যাল স্যাম্পলের মধ্যে তোমার কি করা হয়, এই যে তার বয়স নির্ধারণ বা তার সময় কতদিন ধরে এটা আছে এটা নির্ধারণ করা যায় আর কি। বুঝতে পারছো? ওকে, এবার যে আমরা কথার মধ্যে আসি প্রোটেক্টিনিয়ামটার ফিজিক্যাল কিছু প্রপার্টিজ নিয়ে। এটা হচ্ছে হাইলি ডেন্স, তারপরে হচ্ছে তোমার একটা সিলভারি গ্রে মেটাল, এর একটা ধাতু তার মানে বলতেছে। তারপর হচ্ছে হাইলি রেডিও অ্যাক্টিভ, তার মানে হচ্ছে এখান থেকেও আলফা বিটা গামা এই ধরনের কিছু রশ্মি বের হবে, এক্স্যাক্টলি কোনটা সেটা বলতেছে না, জাস্ট এর মধ্যে বের হবে আর কি, এটা নিশ্চিত। তারপরে ধরো হচ্ছে ফাউন্ড ইন ইউরেনিয়াম ওর, ইউরেনিয়ামের যে আকরিক ওর মানে যে আকরিক আমরা আগেও পড়ছিলাম এটা। সো ইন ট্রেস অ্যামাউন্টে আর কি, বুঝতে পারছো? ইউরেনিয়াম ওরের মধ্যে এটা পাওয়া যায়। এই যে কিছু কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলি, এই যে খেয়াল করে দেখো, এই যে প্রোটিনিয়াম 231, এটা হচ্ছে নর্মালটা ধরছি, এটাকে যদি আমরা নিউট্রন দিয়ে আঘাত করি দেন সেখান থেকে প্রোটিনিয়াম 232 আসছে। তার মানে এই 31 আর 32 মানে কি বলতেছে, ওই যে ওদের ভরটা আসলে চেঞ্জ হয়ে গেছে, এই যে ভর চেঞ্জ, তার মানে একটা অপরটার আইসোটোপে পরিণত হয়েছে আর কি। তো সেই আইসোটোপটা একটা সময় আসার পরে সেখান থেকে কোথায় চলে আসে, ইউরেনিয়ামে কিন্তু তারা চেঞ্জ হয় আর কি, তাই না? ইউরেনিয়ামে তারা শিফট হয় এরকম টাইপের। তো যাই হোক, এর বাইরেও এটা তো উপরে যেটা আমরা দেখলাম না, এই উপরে যেটা দেখলাম না, এটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়ার রিয়াকশন, এইটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়ার রিয়াকশন। দেখবে তুমি নিউক্লিয়াসের চেঞ্জ হয়েছে আর কি, এরকম, তাই না? কিন্তু এই যে নিচের যেটা আছে, এই প্রোটোনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে প্রোটেক্টিনিয়ামের অক্সাইড তৈরি হয়, এই রিয়াকশনটা আবার কি তোমার নিউক্লিয়ার রিয়াকশন কিন্তু না। এই জায়গায় হচ্ছে তোমার কাছে কি হয়েছে, জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে আর কি। এই জায়গায় হয়েছে কি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে আর কি। তার মানে আমরা কি জানলাম আজকের আলোচনায়, আমরা আসলে প্রোটেক্টিনিয়াম সম্পর্কে দেখলাম, পাশাপাশি আমরা পর্যায় সারণীটা শেপ হয় সেটা নিয়ে আসলে দেখলাম আর কি। অর্থাৎ আমাদের যে কাজটা থাকে প্রত্যেক দিন নতুন একটা এলিমেন্ট সম্পর্কে জানা এবং তোমাদের সাথে লাইফের সাথে এটাকে কানেক্ট করানো আর কি। সো অনেকগুলো আলোচনা মনে হয় আজকে বেশি আলোচনা করে ফেলছি, আমরা যতগুলো ভিডিও করছি। সো ওকে, প্রতিদিন 37 মিনিটে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, জানাই আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।